স্কুলের পরে কি করবে? আমি হ্যাঁ, স্কুল থেকে বের হয়ে কিছু খেতে যাবে? কি অবশ্যই। খেতে পছন্দ করো? মিঞ্জে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? তুমি নাকুন হায়ের ছাত্র বলেছিলে, তাই না? মেয়েটা কি পাগল? সে তোমার সাথে কথা বলার সাহস কোথায় পায়? জানি, দারুণ সাহস ওর। ঠিকই আছে, ও ঠিক এমনই। ও খুব মিস্টেরিয়াস। আবার মিথ্যাও বলছে। হয়তো। আমাদের তো সরাসরি তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল জিওয়ানের কথা শোনার বদলে। আমরা তো জানতাম না সে মিথ্যে বলছে। হ্যাঁ, আমি প্রায় আনকমফোর্টেবল ফিল করি। এটা কি সত্যি? আরে কি হয়েছে আমাকে বলো না। কিছুই ঠিক লাগছিল না। যখন আমি পাশে ছিলাম না, ওরা জীবনকে কি বলতো? আমি রেগে গেছি। আমি কি একমাত্র বোকা? তবুও ঠিক আছে। কি হয়েছে? কিছু না, মিঞ্জে ছিল সব সময় আমার পাশে। তাহলে জিওয়ান কি বলেছিল মিনজে? তুমি অবাক হয়েছিলে? এতটা না। জীবন, যখন আমি প্রথমবার এই স্কুলে এসেছি, তুমি প্রথম যে আমার সাথে কথা বলেছ। হাই। হ্যালো। এজন্য তোমাকে ধন্যবাদ। আমি মনে মনে ভাবি তুমি আসলে এখনো আগের মতোই আছো। আমরা এখনো ওই ব্যাপারে কথা বলিনি। তুমি কেন আমার সাথে অমনটা করেছিলে? আমি আশা করি আমরা আবার আগের মতো বন্ধু থাকতে পারবো। তোমাকে থ্যাঙ্কস। আর তুমি আমার দেখা একজন কাইন্ড পারসন। আরে না, ঠিক আছে। তুমি কি বলতে চাইছিলে আমাকে? না, তেমন কিছু না। আমি আসলে একটা ব্লাইন্ড ডেট করছি। তাই নাকি? এর আগের বারের মতো আর কখনো হবে না। ও, আমরা আলাদা এরিয়াতে থাকি, আর সে আমার চেয়ে বয়সে বড়, তাই আমি একটু টেনশনে ছিলাম। কিন্তু সে অনেক ফেমাস, আর সে কোনো স্পোর্টস টিমের লিডার, তাই আমার ফ্রেন্ড দেখা করতে বলেছিল। পরে জানতে পারি সে তোমার পুরনো স্কুলের ফ্রেন্ড। তাই ভেবেছিলাম তুমি হয়তো তাকে চেনো, যে কে সে। আমি কি করব? আমি এখনো মিঞ্জের কাছ থেকে অনুমতি পাইনি। লোকটা কে? ওয়াও, কোনো অভিনেতার মতো দেখাচ্ছে। সত্যি অনেক সুন্দর। সত্যি? সে অনেক হ্যান্ডসাম। মিঞ্জে হয়তো জানে সে কে। উম, আমি শিওর না, কিন্তু তুমি যেহেতু বলছো, আমি জিজ্ঞেস করে দেখব। দেখে তো মনে হচ্ছে ছেলেটা ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে এতটা সময় ধরে তোমার সাথে এভাবে কথা বলতে পেরে। কি? তুমি কি তাকে চেনো?
নাকন হাই সিনিয়র চা হিউনজিন। ছেলেটা খুবই হ্যান্ডসাম। কেন জিজ্ঞেস করছো? আমি ওকে খুঁজে দেখেছি। সে নাকন হাইয়ের প্রধান অ্যাথলেট আর খুবই জনপ্রিয়। কে জিজ্ঞেস করেছে? জিওয়ান করেছে। হান জিওয়ান? ওহ, তুমি এখনো অনেক বোকা। মিনজে, আর তুমি আমার সাহায্য চাচ্ছ? তুমি একদম বদলাওনি। ও তোমার সাথে যা করেছে তারপরও তুমি ওর বন্ধু হতে চাও? এখন শুনলাম কিম দাই আর ইউনজিও চলে গেছে। এখন কি তুমিও ওর দালালি করতে চাও? এভাবে কথা বলো না প্লিজ। তুমি তো আমাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করনি। ওটা শোনো, নিজেকে ঠকানো বন্ধ করো আর নিজের প্রমিস ঠিক মতো রাখো। আমি শুধু তোমাকে সাহায্য করছিলাম, তাই আমি সেজে অভিনয় করা বন্ধ করো আর তাকে ঠিক রিপ্লাই দাও। আমার এটা পছন্দ না। তুমি কি কথা শেষ করেছো? কেন? এখন কি আমার সাথে শাউট করবে? তুমি অনেক বদলে গেছো। আই এম সরি। আমি এভাবে বলতে চাইনি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। যেই মুহূর্তে আমি সেই নামটা শুনলাম, সব স্মৃতি আবার মাথায় ঢুকে গেল। আমি তখন কেমন অনুভব করতাম, অনুভূতি, শব্দ, সবকিছু এত স্পষ্ট। তুমি দুঃখিত, কিন্তু আমার মনে হয় তোমার একা থাকা ঠিক না। তুমিও কি মিনজের সাথে ঝগড়া করেছিলে? না, করিনি। তাহলে তোমাকে কি কেউ লুজার বলেছে? তোমরা দুইজন এই কয়দিন আমার সাথে খারাপ ব্যবহার করেছো। আমি ভুল করেছিলাম মিনজের সাথে। আমি সে সময় ওকে রাগ দেখাতে পারিনি, আর সেই রাগ মিনজেকে দেখিয়েছি। সে কে? আমি এই স্কুলে এসেছি তার কারণ তুমি আর আমি দুজনেই বেশ আলাদা। আমাদের খুব একটা বন্ধু নেই। আমরা তো শুরু থেকে এমন ছিলাম না। তুমি কেন সাহায্য করছো? তুমি তো ওদের বন্ধু। কি বললে? তুমি তো তোমার বন্ধুদের বিশ্বাস করো না। তোমাকে দেখে আমি ভাবতে বাধ্য হই, আমার মোটেও এমন হওয়া উচিত না। এটা বাজে কথা। অন্যরা আমাকে কষ্ট দিয়েছে বলে আমি আমার ভালো বন্ধুকে সন্দেহ করব না। যদি তারা আমাদের থেকে ক্লান্ত হয়ে চলে যায়, ইউমিনজে আর ইউজিন, আসলে এটা আরো বেশি জটিল, যেমন তুমি ভাবছো তার চেয়েও। তুমি একটা বোকা। আমি যাচ্ছি, হয়তো শীঘ্রই আমরা আবার ঝগড়া করব।
হিউম্যান জেকে আমাদের প্রয়োজন। এই, তোমার কি এভাবে ভালো লাগছে, নিজেকে এভাবে লুকিয়ে রেখে? কেন? আসলে আমি বাইরে ঝগড়া করতে চাই। যখন আমি হিউম্যান যে ছিলাম সব কিছু পারফেক্ট ছিল। আমি খুশি ছিলাম। আরে না, আর কিছু বলিনি। মিঞ্জে, আমাকে একটা কল করতে হবে। এই তো আমি এখনই চলে আসবো। ওকে। 1 মিনিট দারুণ তো। থাকো, আসছি। এখন আর ওদিকে না দেখে আমার সাথে গল্প করো। আমি কি করব? কেন, কি হয়েছে? ও সম্ভবত আবার ওটা নিয়ে কথা বলতে চায়, ও করতে চায়। আরে তোমরা দুজন তো অনেক সময় একসাথে পার করেছো, এখন তো ওইসব কথা তুলবেই। তা সত্যি, কিন্তু আমি এখনো রেডি না। তুমি কিন্তু আসলেই অনেক ভীতু। একটু বেশি চিন্তা করো। আসলে ভালোবাসলে তো সে অপেক্ষা করতেই পারে। তুমিও তো কখনো করনি, তাই না? আমি হুম? আমার আগে থেকে অভিজ্ঞতা আছে। সত্যি? হ্যাঁ, আমার মনে হয় ও এটা নিয়ে দুশ্চিন্তায় আছে। তুমি একটা কথা কি জানো, ছেলেরাও কিন্তু অনেক কষ্ট পায় যখন ওদেরকে রিজেক্ট করা হয়। আমাকে সত্যি এখন যেতে হবে, সমস্যা আছে। ও, তুমি তো একটু আগে আসলে। আমারও খারাপ লাগছে। আচ্ছা শোনো, তুমি তো বলেছিলে আমার একটা ইচ্ছা পূরণ করবে। হুম? হ্যাঁ, তুমি বলেছিলে আমি জিতলে তুমি আমার ইচ্ছা পূরণ করবে। ঠিক আছে। আচ্ছা শোনো, এই উইকেন্ডে না বাবা মা বাইরে যাচ্ছেন। তুমি তাহলে তোমার বাবা মাকে বলে রাখো যে তুমি বাসায় থাকবে না। তুমি যদি না চাও তাহলে ঠিক আছে। মিঞ্জে, তুমি কি জানো আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, গেমের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এটা আমার জন্য অনেক কঠিন ছিল, আর আমি খেলার সময় ব্যথাও পেয়েছিলাম। আমার এই হাতে আঘাত পেয়েছি, এখনো ব্যথা করছে। ব্যথা করছে। ঠিক আছে। সত্যি? ইউ প্রমিস? তুমি কি এতটাই চাও? হ্যাঁ, অনেকটা চাই। তুমি কি আর একটু সময় আমার সাথে থাকতে পারো? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আই এম সরি। তোমার টাইমিং সেন্স খুব খারাপ। আমি প্রথমে ক্ষমা চেয়েছিলাম, এখন তুমি সরি বলছো কেন? তুমি কি শুনেছ মিঞ্জের সম্পর্কে? হ্যাঁ, ওই ঘটনার কারণে সে আমাদের স্কুলে এসেছে। আমরা তো সারপ্রাইজড। এটার উপর নাকি একটা আর্টিকেলও আছে। আমাদের স্কুলের সব বন্ধুরা জিজ্ঞেস করছিল ও কি অনেক সুন্দর, কিন্তু আমি বলেছি না, ও সুন্দর না। কিন্তু এটা তো সত্যি না, তাই না? চুপ চুপ। তাছাড়া মুমিন, মুমিন, মিঞ্জে, কিছু হয়েছে? মিঞ্জে, এক্সকিউজ মি।
মিঞ্জে, থ্যাংক ইউ। কেন? আমি গতকাল হিউজিনের সাথে দেখা করেছি। ও, আসলে আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তার আগে তোমার কাছ থেকে আমার কিছু জানার আছে। ও, কি? তুমি কেন আমাকে বলনি যে তুমি তার সাথে একদিন ঘুরতে বের হয়েছো? তুমি কেন আমাকে বলনি যে তুমি তার সাথে একদিন ঘুরতে বের হয়েছো? কে জিজ্ঞেস করেছে? না, কোন হাইয়ের সিনিয়র চা হিউনজিন, সে অনেক জনপ্রিয়, জীবন করেছিল। হানজিওয়ান, তুমি এখনো এত বোকা? এখন থেকে আমি সেজে ওর সাথে কথা বলা বন্ধ করো আর ঠিক মতো রিপ্লাই দাও। হয়তো আমি এটা পছন্দ করি না। মিঞ্জে খুব রাগ করেছে। হ্যাঁ, আচ্ছা, তুমি স্কুলে কেন এসেছো? আমি জানি না এটা কি, কিন্তু আমি ভেবেছিলাম তুমি নিজেকে চেঞ্জ করতে চাও আমার মতো। তুমি তাদের অ্যাটেনশন চাওনি, তুমি একটুও চাওনি, তাই তুমি এখানে আছো। এটুকুই আমি চাই, কারো অ্যাটেনশন না নিয়ে শুধুমাত্র গ্র্যাজুয়েশনটা শেষ করতে। যদি তারা মনে করে তুমি আমি, তখন তারা ভাববে আমি তুমি, অদৃশ্য। তুমি ঠিক আছো? চলো ভেতরে যাই। তুমি এটা করতে পারলে? তুমি কি সত্যি আমার সাথে এটা করতে চাও? মিঞ্জে, দরজা খোলো। মা, দরজা খোলো। মিঞ্জে, মিঞ্জে, মা আমার, কি হয়েছে? মিঞ্জে, দরজা খোলো মা। এই মিঞ্জে, আমার খুব চিন্তা হচ্ছে, খোলো। মিঞ্জে। হিউনজিন ব্রেকআপ চেয়েছে। মিঞ্জে হয়তো মিথ্যা দিয়ে বদলা নিতে চায়। ওদের কথা কিভাবে বিশ্বাস করা যায়? আপনারা কি চাচ্ছেন? অভিযোগ এনাফ হয়েছে। Enough কি বলছেন মানে আপনি? আপনি কি ওদের জীবন ধ্বংস করতে চান? আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনারা সবাই দয়া করে শান্ত হন, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। এটা একটা সেন্সিটিভ ব্যাপার। আমরা এই ঘটনার বাকি দিকগুলোও বিবেচনা করব। অন্য স্টুডেন্টদের ব্যাপারটাও তো দেখতে হবে। কি মনে হয় আপনাদের?
আসলে ওরা তো রিলেশনশিপে ছিল। মিনজে আমাকে অনেকবার বলেছে ওর সম্পর্কে। আমরা বেস্ট ফ্রেন্ড। ও কিভাবে এটা ভালোভাবে করতে পারে সেটা আমাকে তুমি এসব কি অনেকবার বলছো? জিজ্ঞেস তার করেছে। বেস্ট ফ্রেন্ডের কথা শুনেছো? তোমরা কি এখন বলবে এটা জোরপূর্বক করা হয়েছে? আমি কি করে বলবো? আপনি এটা আমি কি তো করে শুধু বলতে পারেন? আমার বেস্ট ফ্রেন্ডকে কিভাবে সম্ভব? হেল্প করেছি। আমি সত্যিই জানতাম না। আই এম সরি মিনজে, আমি নিজেকে আটকাতে পারিনি। কি? আমার ফিলিংস আমি আর কন্ট্রোল করতে পারছি না। বিশ্বাস করো, অনেক ট্রাই করেছি, কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড তুমি? কিন্তু আমি তোমাকে বলিনি আমি ওকে পছন্দ করি অনেক দিন ধরে, হয়তো তোমার চেয়েও বেশি পছন্দ করি। তাই আমি ওকে সাহায্য করেছি। আই এম সরি। তুমি কাঁদছো কেন? তোমাকে এভাবে অপমান হতে হতো না। তাহলে আমার বদলে তুমি তোমার প্রেমকে রক্ষা করতে চেয়েছিলে। সবকিছুই ফেক ছিল আমার সাথে। ও তো আন্ডার এজ। ওর বিষয়টা তো সবাই জানে। তাহলে সে কিভাবে স্বাভাবিক থাকতে পারে? ও স্কুলের পরিবেশ নষ্ট করতে চাইছিল, ও ইচ্ছে করে এসব করেছে। ওর কি কোনো লজ্জাও নেই? এই মেয়েটা না, ওকে আর দেখতেই ইচ্ছা করছে না। ওকে তো স্কুল থেকে চলে যেতেই হবে। ও না গেলে আমরাও এখানে থাকবো না। এখানে তো আর মুখ দেখাতে পারবে না। মেয়ে না যেন একটা ডাইনি। যা করেছে। অনেক রাগ হয়েছিল আমার, আর কষ্ট। ঠিক আগে যেমন ছিলাম আমি কিছুই করতে পারিনি, বা কিছু বলতেও পারিনি। সিজুংমিন, ইয়েস স্যার। শিন হেইজুন, প্রেজেন্ট। ইউমিনজে, প্রেজেন্ট। ইউমিনজে। আমি ভেবেছিলাম ও খুব কঠিন, ভাবিনি ওকে জোর করে এখানে আনা হয়েছে। আচ্ছা শোন, তুই কি আমার সাথে যেতে পারবি? কিম দায়, প্রেজেন্ট স্যার। হানজিওয়ান, আমি জানতাম না, একেবারেই না। ইয়নজি, কিম নায়ুন। ইউমিনজে সম্পর্কে আমি জানি। তুমি জানো? তুমি কিভাবে জানো? ওরা আচ্ছা, ওর একজন বয়ফ্রেন্ড ছিল। ও অনেক সুন্দর। তুমি এটা কিভাবে বলতে পারো? তুমি একদমই পাত্তা দিচ্ছ না কেন? তুমি তো নিশ্চয়ই রিউমারগুলো শুনেছ। আমি জানি কি হয়েছে, তাই আবার কিছুই বদলাবে না। আমি ওকে পছন্দ করি। ঠিক তাই। তোমার ব্যাপারে আমি এটাই পছন্দ করতাম। হয়েছে, কুল হওয়া বন্ধ করো। আগে তুমি কেন এমন ছিলে না? আরে আমি কি দেখছি? ভালো ছেলে সাজা বন্ধ করো। ভালো ছেলে? আমি তো ভালো ছেলেই। আমি আপসেট। তুমি তো বলেছ। আমি আপসেট, এই শব্দগুলো ঘৃণা করো। আমি খুবই আপসেট। সিনহাইজন, তুমি জানো শব্দগুলো কেন ঘৃণা করি? কেন? আমি আপসেট। সিনহাইজন, তুমি এখন শুধু তোমার মতো করেই ভাবছো। তাই তুমি আপসেট। তুমি নিজে এনেছো? এই ভুলটা আমি করেছি। যে ব্যক্তি ওদের ফাইল দিয়েছে সেটা আমি।
আমি ইতিমধ্যেই ক্ষমা চেয়েছি তাইহংয়ের কাছে। আমি জানি না সে মেনে নেবে কিনা। হাইজুনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই? আপনি জানেন, সে বুদ্ধিমান এবং পরিশ্রমী। হয়তো সে নিজেই বলেছে আমার নামের বদলে তার নাম দিতে। বুঝলাম, বাকিটা আমি সামলাবো। এখন চলে যেতে পারো। আমরা ছেড়ে দিচ্ছি, কারণ আমরা জানি তুমি কেমন আচরণ করেছো। তুমি বুদ্ধিমান এবং ভালো ছেলে। ঠিক আছে। কি? কেন কেন বলনি এভাবে? আমি যদি বলি আমি কি করেছি, হয়তো ভাববে ব্যাপারটা কুল না। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কুল কুল না কি বলছো? তুমি হয়তো বড় সমস্যায় পড়তে পারতে। তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান। তোমার গ্রেট। সরি, মায়ের মতো আচরণ করছো। শোনো, তোমাকে ধন্যবাদ, আমি বুঝেছি, কিন্তু তোমার ভাবনাগুলো সবাইকে জানানো উচিত। তাই তুমি মিনজেকে বলো সে তোমার মতো অনেক ধীরস্থির একজন। ওর কি কোনো লজ্জাও নেই? আমিও তো তাই ভাবছিলাম। সে এরকম মিথ্যা কথা কিভাবে বলতে পারে? কিভাবে যে ও ক্লাসে আসছে সেটাই বুঝতে পারছি কি না। পাগল! আমি হলে তো লজ্জায় মরে যেতাম। আমি ওকে কখনোই দেখতে চাইনি। আচ্ছা, তুমি কিছু বলছো না কেন? তুমি আমাকে বলেছিলে আমার এক বন্ধু বলেছিল, সত্যিকারের বন্ধু সবসময় পাশে থাকে, যা কিছু হয়ে যাক না কেন। আমি অপেক্ষা করতে পারি। অনন্তকালের জন্য। কাউকে প্রয়োজন হলে, কথা বলতে ইচ্ছে করলে আমি আছি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একদিন তোমাকে সব বলবো। অপেক্ষায় থাকবো। এটা ছিল বন্ধু হিসেবে শেষ দেখা।
চলো এখন তাহলে বন্ধুত্ব শেষ করি। ও যেখানে সেখানে সমস্যা সৃষ্টি করছে, আর এখন সে একাই। আচ্ছা, তুমি কি আমার সাথে থাকো, একা থাকতে চাও না এজন্য? কি বলছো জিওয়ান? এটা কেমন কথা? হ্যাঁ, আমরা কি শুক্রবার দেখা করব? জীবন, আমাদের মধ্যে আর কোনো বন্ধুত্ব নেই। আমি তোমাকে সরি বলতে এলাম। তুমি মিথ্যা বলছো। তোমার অবশ্যই অন্য কোনো মতলব আছে। না, আমি এখন আর তেমন নেই। তুমি হয়তো তখন ভাবনি, কিন্তু আমি আমি ভেবেছিলাম আমরা বন্ধু। কিন্তু আমি জানি না আমরা আসলে সত্যিকারের বন্ধু কিনা। আমি জানি, আমি চাই তুমি নিজেকে কষ্ট দেয়া বন্ধ করো। চলো আমরা দুজনেই বন্ধ করি। নিজের ইমেজ মেনটেন করার জন্য সবসময় তো হিসাব করা যায় না। আমার মনে হয় সে ওই মানুষটা হতে পারে যাকে আমি জানি। আরে সত্যি নাকি? তার কারণে আমার কষ্ট হয়েছে। সে অলমোস্ট আমার ক্যারিয়ারটা ধ্বংস করেছে। আমি ভালো একটা টিমে যোগ দিতে পারতাম, কিন্তু আমি করিনি। আর দেখো, মিথ্যা ওই বলেছিল, সমস্যা ওই সৃষ্টি করেছিল, তারপর আমি দেখো আছি। এটা অবশ্যই অনেক কঠিন ছিল। সেটাও তাই না? ওর নাম মিনজে, মিনজে। ও, আমি ঠিক তাই ভেবেছিলাম। আচ্ছা, এটা কি আমি সে? তাকে আবার দেখতে চেয়েছিলাম এবং দেখা করে তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম কেন সে আমার সাথে এমনটা করলো। সে আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো? আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু আমি এটা ফিল করতে পারি। আরে কি হয়েছে? কিছু না।
তোমার কি ক্ষুধা পেয়েছে? চলো আমরা কিছু মজাদার খাবার খাই। তোমার যা ইচ্ছা নিতে পারো। তুমি কি খেতে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে হতাশ করেছি। আমি সবসময় ভাবতাম তুমি সত্যিই দারুণ একজন মানুষ। ভান করা বন্ধ করো। এখন থেকে তুমি নিজেকে আর লুকিয়ে রাখবে না। ও সম্ভবত সত্যিই চেয়েছিল। তুমি কি নিজে জানো কোনটা রিয়েল আর কোনটা ফেক? যদি সে তোমার সত্যিকারের বন্ধু হয় তাহলে সে অপেক্ষা করত। কিন্তু সত্যি কথা হলো, হ্যালো, আমি ইউমিনজে। আমিও ডিফারেন্ট কেউ না। এমন ভান করো না যে তুমি আমাকে চেনো। তুমি আমার মতো নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলে, তাই না? তুমি কারো অ্যাটেনশন গ্র্যাব করতে চাওনি। তোমার সেটা দরকার নেই। আর এই কারণেই তুমি এখানে এসেছো। আমার আর কোনো প্রত্যাশা নেই। আমি বলেছিলাম আমি একটা শান্ত জীবন চাই, কিন্তু ভেতরে ভেতরে আমি সম্ভবত এই জীবনটাও এনজয় করেছি। আমি ছিলাম তোমার মতোই। গ্রুপ চ্যাটে কোনো মেসেজ না আসলে আমি ভয় পেয়ে যেতাম, আবার ভয় পেতাম কেউ পাশে থাকবে না ভেবে। আর তাই তুমি জেনে গেলে ব্যাপারটা কিভাবে নেবে ভেবে। তুমি কি কথা শেষ করেছো? আমি আর স্কুলে ফিরতে পারবো না। তুমি একদম ওর মতো নও। তুমি সবসময় আমার পাশে ছিলে, সব কিছুর মধ্য দিয়ে। মিঞ্জে, সেই দিনের পর আমি আবার আগের আমি হয়ে গিয়েছিলাম। ও যেখানে সেখানে সমস্যা সৃষ্টি করছে, আর এখন সে একাই। আমি একা খাই, সবাই আমাকে হেয় করে। কিন্তু একটা জিনিস বদলে গেছে, এখন আমি ঠিক আছি। আমি কিছুই মনে করি না। আমি অপেক্ষা করছি। আমি তোমার বলার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমি তোমার ভালো বন্ধু হতে চাই, যেমন তুমি আমার জন্য আছো। হ্যাঁ, না, আমার খুব মন খারাপ, কিন্তু ক্ষুধাও পেয়েছে। মা আমার, আমি এটা তোমার জন্য বানিয়েছি, আর স্ন্যাক্সগুলো তোমার বন্ধু মিঞ্জের জন্য বানিয়েছি। আমার তো দুজন মিঞ্জে আছে, আর তোমাদের দুজনের পছন্দও একই রকম। আমি জানি এই সময়টা তুমি ভালোভাবেই উতরে যাবে। আই লাভ ইউ মা। অবশ্যই আমি চুপচাপ অপেক্ষা করব, কিন্তু আমি দেখাতে চাই আমি অপেক্ষা করছি। আমি তোমার জন্য এখানে আছি, আর তোমার জন্য আমি খুব চিন্তিত। এই কেন তুমি কাঁদছো কেন? শুধু আমি জানতাম না এটা ঘটেছে। আমি অসহায় ছিলাম।
আমি তোমাকে চেঞ্জ করতে বলেছিলাম ইনস্টাগ্রাম ফলোয়ারের জন্য। আই এম সরি। তুমি না, আই এম ভেরি সরি, কারণ তোমাকে এসব সহ্য করতে হয়েছে। তাহলে তুমি কখন স্কুলে ফিরে আসবে? তুমি তো চাওনি আমি তোমার স্কুলে ট্রান্সফার হই, মনে আছে? সেটা আমি জানি, তুমিও আমাকে অনেক পছন্দ করো। কি? এই, আমি তোমাকে পছন্দ করি তোমার নিজের গুণগুলোর জন্য, কিন্তু নিজের কথা ভেবে দেখো, বন্ধুদেরকে নিয়ে চিন্তা করার আগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি, অন্যরা নয়। আমার কাছে তুমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তুমি না থাকলে আমি আজকের মিঞ্জে হতে পারতাম না। তাহলে আমি চাই সবাই জানুক তুমি কত অসাধারণ, সুন্দর আর কত চমৎকারী মিঞ্জে। আর যে অ্যাবসার্ড রিউমারগুলো যেগুলো নিয়ে ওরা কথা বলছে সেগুলো সত্য নয়। আমি চাই সবাই জানুক এই ঘটনায় তুমি একমাত্র ভিকটিম। তুমি এত ভালো কেন? হ্যাঁ, আমি রিসিভ করব না। মিঞ্জে, হেল্প মি প্লিজ। হানজিওয়ান, তুমি আমার ফোন রিসিভ করনি কেন? আমি এক্সামের কারণে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমি আসলে খুবই সরি। আমি তাকে আমাদের পরিচয় করাতে বলেছিলাম যখন সবাই অনেক বেশি ব্যস্ত। এটাই তাহলে ঘটনা? আমি আসলে খুবই সরি। আমি এজিকে তুমি সব বলে আমাকে দেব। আগে বলতে পারতে। কি? তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি আমার সাথে সত্যি মজা করছো? তুমি আমাকে এত দূরে আসতে বলেছো? ড্যাম ইট! এই, থামো। মিঞ্জে, তোমরা তোমরা এখানে কি করছো? তুমি একদমই বদলাওনি, এখনো মানুষের জীবন নষ্ট করে যাচ্ছ। এটা তুমি ছিলে যে আমার জীবনটা নষ্ট করার পর হারিয়ে গিয়েছিলে। তুমি কিছুই হারাওনি। আমার দোষ ছিল না, নষ্ট তুমি সব করেছ। তুমিই ছিলে যে সবকিছু নষ্ট করে আমাদের রিলেশনের কথা সবাইকে বলে বেরিয়েছ। তুমিই ছিলে। আমি তোমাকে অনেক পছন্দ করতাম মিঞ্জে। আমি কি এমন ভুল করেছি বলো তো? আমরা দুজন তো অনেক দিন ধরেই ডেট করছিলাম, তাই না? আর ডেট করলে তো এরকমটা হতেই পারে না, সবাই এটা করে। আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, করব না কেন? হোয়াট এভার, তুমি সবসময় তোমার ইচ্ছা মতোই করেছ, সেই প্রথম প্রপোজ থেকে আজ পর্যন্ত। তোমার বন্ধু এটা বলেছে আমাকে,
তুমি কি ওকে কল করেছিলে? তোমার কি মনে হয় তোমাকে কেউ ফলো করে না? তুমি ভেবেছিলে তুমি অন্যদের চেয়ে ভালো না? তুমি শুধু নিজের কথা ভাবছ। কিন্তু তুমি জানো আমি এখনো তোমাকে পছন্দ করি। আমাকে পছন্দ করো? হাসালে তুমি। কি? এই মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে ছেড়ে দিয়েছি কারণ বেসবল খেলতে না পারলে তোমার কোনো ফিউচার নেই, তাই এত সহজে মুক্তি পেয়েছো। এই সবাই এটা করে, আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, করব না কেন? তাহলে তুমি যদি প্র্যাকটিস বাদ দিয়ে মেয়েদের সাথে ডেটিং করে বেড়াও, তোমার বেসবল ক্যারিয়ারও হবে না। চলো। এই ইউমিন যে, কি? আমাদের বিরক্ত করা বন্ধ করো, তা না হলে পরের বার তোমাকে সহজে ছাড়বো না। লেটস গো। ওয়েট, আসলে বিষয়টা অনেক দিন হয়ে গেছে। কি? তোমরা দুজন কি তোমাদের মধ্যে ঝামেলা সলভ করার চেষ্টা করেছো? হ্যাঁ, ঝামেলা মিটিয়ে ফেলাই ভালো, তবে সবাই মিলে একসাথে থাকার ব্যাপারটা আমি খুব মিস করছি। সত্যি মিস করছি। হানজিওয়ান আর ইউমিন যে থাকলে খুব ভালো হতো। কেউ 꼬리를 올려 조금 무리라 해도 또 굳이 그렇게